আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের জীবন এমন একটা সময় নিয়ে চলে, কারণ আমরা মানুষ, আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই থাকে। আমরা চাই এক, হয় আরেক, কারণ আমাদের যা পাওয়াগুলো সবসময় পূরণ হয় না, কারণ আমরা যা চাই আল্লাহ তা দেয় না। আবার আল্লাহ যা দেয় হয়তোবা আমরা তা চাইনি কখনো, নিজের অজান্তে আমরা সেগুলো পেয়ে থাকি। সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তো ধৈর্য ছাড়া, অপেক্ষা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। তো আসলে এই মুরগিগুলো আমি নিয়েছিলাম অনেক আশা করি যে মুরগিগুলো নিয়ে বড় করব। তো এই যে বললাম, ধৈর্য, আর আমরা যা চাই তা কখন হয়তো বা পাই না, আবার যা পাই তা হয়তো বা কখন চাইনি, নিজের অজান্তে আল্লাহ আমাদের দিয়ে দেয়। সেই জন্য আমাদের সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। তো আমি এই মুরগিগুলো নিয়েছিলাম যে মুরগিগুলো পোষে ফেলে বড় করব। তো দেখি মুরগিগুলো বড় হচ্ছে না, সেই জন্য জবাই করে নিলাম। যে হয়তো আমার আশা পূর্ণ হলো না, কারণ অনেকগুলো দিন হয়ে গেলে মুরগিগুলো কেনা হয়েছে, দেখলাম কোনো উন্নতি পাচ্ছে না। সেজন্য ভাবলাম যে এত কিনে খাবার খাওয়াই, যে ফিডের যে দাম, এত ফিড কিনে খাওয়াই তো নিজে আর লস হচ্ছে। সেই জন্য একটু জবাই করে নিলাম। কারণ আমরা তো মানুষ, আমাদের তো অনেক আশা আকাঙ্ক্ষা থাকেই। আমরা তো অনেক কিছু চাই, অনেক কিছু চাওয়ার আশা করি, যে কোনো কাজ করি, যে কোনো কাজে নামলে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা আশা ছাড়া কোনো কাজে আমরা নামি না। কেউ হয়তো বা সেই কাজে নেমে সফল হয়, কেউ আবার ব্যর্থ হয়। কারণ আল্লাহ আমাদের পরীক্ষা করেন যে একবার ব্যর্থ হলে আমরা যদি আর না কাজে নেমে পড়ি, যদি বলি যে না, একবার যেহেতু ব্যর্থ হয়েছে আর আমি এইসব কাজ করব না, তাহলে তো আমরা কোনো ফলাফলই পাবো না। ওই যে কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। আবার বলেছেন যে হাঁটিতে শিখে না কেউ না খেয়ে আছা। কারণ হাঁটতে শিখতে হলে আছাড় খেতে হবে, আর সফল হতে হলে আমাদের ব্যর্থ হতেই হবে। একদিন ব্যর্থ হতে হতে সফলতার দ্বার প্রান্তে আমরা ঠিকই পৌঁছে যাব। সেজন্য শুধু আমাদের সময় অপেক্ষা করতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য মহৎ গুণ, যার ধৈর্য আছে সেই জীবনে সফলকামী হয়। মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে সময় লাগে, তাড়াহুড়ো করে সেসব আশা পূরণ করা যায় না। কারো আবার অল্পেই আশা পূরণ হয়, কারো আবার একটু সময় লাগে। তো গাইস, আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি আপনাদের মনে একটু নাড়া দেয়, অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন এবং কমেন্ট বক্সে মতামত জানাবেন। কারণ আপনারা মতামত জানালেই এবং লাইক দিলেই আমার এই কথা বলার আগ্রহগুলো বাড়বে। এবং চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নতুন একটা চ্যানেল খুলেছি। যদি আপনারা আমার পাশে না থাকেন তাহলে আমার কিভাবে কি হবে বলেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তখনই আমার এই মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। তো যখন আমরা রান্নাবান্না করি, তখন দেখেন আমরা যারা রান্না করি, আমরা কখনো রান্না বসাতে তরকারি হয়ে যায় না। তরকারি রান্না করে খেতে হলে অনেক কিছু প্রসেস আমাদের পালন করতে হয়। যেমন একটা তরকারি রান্না করলে তরকারি কাটতে হয়, ধুতে হয়, কষাতে হয়, মানে রান্নাটা ঠিকভাবে করতে হয়, তারপরে রান্নাটা খাওয়ার উপযোগী হয়। তাহলে আমাদের কত ধৈর্য ধারণ করা লাগে বলেন। ধৈর্য ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না, অপেক্ষা ছাড়া আমাদের কোনো কিছুই করার থাকে না।
বড় বড় যারা লেখক, যারা কবি ছিলেন, যেমন কাজী নজরুল ইসলাম, উনি একদিনে জাতীয় কবি উপাধি পাননি। আস্তে আস্তে কষ্ট করে অনেক মেধা খাটিয়ে যে কবিতাগুলো লিখেছিলেন, সেই জন্য তিনি জাতীয় কবি উপাধি পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও একটা কবিতা লিখেই তিনি বিশ্বকবি হতে পারেননি। অনেক কিছু, অনেক সাধনার পরে, অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেকগুলো কবিতা লেখার পরে তিনি বিশ্বকবি উপাধি পেয়েছেন। এর জন্য আমাদেরও যা চাই সেটা পেতে হলে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে অবশ্যই আমরা আমাদের আশাগুলো পূর্ণ হবে আর আমরা সেটা ফলাফল দেখতে অবশ্যই পাবো। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। কোনো কাজে তাড়াহুড়ো, দৌড়াদৌড়ি, লাফালাফি করে কাজ হবে না। যদি আপনি হাঁটতে শিখেন না, কোনো বাচ্চা যদি হাঁটতে না শিখে যদি দৌড়াতে চায়, না হেঁটে যদি দৌড়াতে চায়, তাহলে বুঝতে পারছেন কি হবে? পড়ে যাবে, পড়ে গিয়ে ব্যথা পাবে। যদি সে হাঁটতে শিখে তাহলে অবশ্যই আমরা যখন কোনো কাজ কোনো ভালো ফলাফলের আশাতে করতে যাব, তখন কী হবে? আমাদের আগ্রহটা বাড়বে। আমরা যদি ভাবি যে এই কাজটা করি, একদিন না একদিন আমরা সফল হবই, এই কথাটা মাথায় রেখে আমাদের আস্তে আস্তে কাজ করতে হবে, টেনশন ছাড়া, তাড়াহুড়ো ছাড়া কাজ করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনি একদিন ঠিকই সফল হবেন। সেই জন্যই আল্লাহ আমাদের জন্য সব কিছু রেডি করে রেখেছেন, শুধু আমাদের পরীক্ষা করার জন্য। অনেক সময় ব্যর্থ করে দিন, অনেক সময় আমাদের কাঁদান, অনেক সময় পরীক্ষা করেন যে দেখি আমার বান্দার ধৈর্য কতটুকু, যে সে চাইলেই তো তাকে দেওয়া যাবে না, তার ধৈর্য পরীক্ষা করতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে কথাগুলো শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।